বন্যার জলে প্লাবিত হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির ৩০টি গ্রাম চিপার সাঙ্গন ও বকরি হাওর এলাকায় হাজার হাজার লোকের ঘর বন্যার জলের তলায়। তার ওপর আজ হাইলাকান্দিতে ২ ঘন্টা ধরে চলতে থাকে প্রবল ঝড় তুফানের তাণ্ডব। ঝড় তুফানের ফলে প্রকাণ্ড একটি কাচ ঘরের ওপর চাপা পড়ে ঘরটিকে তছনছ করে ফেলে। এই ঘটনাটি সংঘটিত হয়েছে আলগাপুর সমষ্টির চণ্ডীপুর গ্রামের বাসিন্দা ফারজানা ইয়াসমিন মজুমদার নামে এক ব্যক্তির ঘরে। ঘরের ওপর প্রকাণ্ড গাছের চাপা পড়ায় ঘরটি তছনছ হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। এই যে জলে এফেক্ট করছে যেটা, এটার লাগি সম্পূর্ণ দায়ী আমরা আলগাপুর সমষ্টি বিধায়ক। কারণ সরকারে 100 কোটি টাকা দিছে ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টে বান মেরামত করার লাগিয়া, জল প্রোটেকশন করার লাগিয়া 100 কোটি টাকা দেওয়ার বাদেও আজকে বকরিয়ার অঞ্চলের মানুষ জলমগ্ন। বিধায়কের একদম নাকর ডগায় যে সুইচগেটের কারণে আজকে এই এলাকার জলে মগ্ন, জলে হাহাকার করে মানছে। কোনো প্রতিনিধি এখন হয়তো আইছে না, কোনো সরকারি মানুষ এখন হয়তো আইছে না। এর লাগে আমি বিধায়করে অনুরোধ করি, আর তাই হাত দিয়ে দৌড় বাদ দেখুয়া তাই মাথাত রাখা করে আলগাপুর সমষ্টির মানুষে ভোট দিয়ে তারা নির্বাচিত করছে। আলগাপুর সমষ্টির মানুষে ভোট দিয়ে নির্বাচিত করছে। আজকে সুইচগেটটা বন্ধ থাকলে আজকে এই কেন এই জলটা ঢুকে না। আজকে সুইচগেট খোলা থাকার কারণে আজকে কেন মানে আজকে জলে প্লাবিত। তাই দেখছি আগে গিয়া মানে এনডি রিপেয়ারিং করা এখানে গিয়া ফটো উঠাইছে, তলে দিয়ে মানে হেড তো ইয়ার উপরে গিয়ে ফটো উঠাইতরা। আর হাত দিছিল কোনো মানুষ মরলে তাই গিয়া 50,000 1 লাখ টাকা দেন। আর আলগাপুরে কোনো মানুষ মরলে খবর লইন না। এটার লাগে তান্ডে অনুরোধ করি, আর তাই আলগাপুর সমষ্টির বিধায়ক, কাশিছড়ার বিধায়ক না, 26 দেখা যাইব। তাই 26 ভোট আইলে নতুন ডেলিমিনেশনে দেখা যাইব। কিন্তু এখন আলগাপুর সমষ্টির বিধায়ক আলগাপুরের মানুষের বিপদে আপদে তাই খবর লক্ষ্য। আর আমি পিএইচই ডিপার্টমেন্টের লগে আলোচনা করছি, পিএইচই ইঞ্জিনিয়ারকে ফোন করলাম। তাই আজকে থেকে জল সরবরাহ আরম্ভ করবো, আজকে থেকে জল দিবা এই এফেক্টেড এরিয়াত। তাই আমি বিভাগীয় পিএইচই ইঞ্জিনিয়ার দিয়ে আমি ধন্যবাদ দিয়ার। তাই ফোন করার সঙ্গে সঙ্গে হয়েছে আজকে থেকে জল দেবা আরম্ভ করবা। আর বিশুদ্ধ পানীয় জল মানছে ভাইবা আজকে থেকে এই এলাকার মানছে। তাই পিএইচই বিভাগকে ধন্যবাদ দিয়ার। আর ডিসি মহোদয়ের অনুরোধ করিয়ার, কারণ দৃষ্টি আকর্ষণ করিয়ার যাতে এই এলাকাতে যাতে মানছে পর্যাপ্ত পরিমাণে মানুষের ত্রাণ সামগ্রী পায়। সরকারের কোনো টাকার কোনো কমিনা নাই, আমরা সরকারের লগর অংশীদার শরিক দল। তাই সরকারের কোনো টাকার অভাব নাই, যাতে সরকারি ত্রাণ সামগ্রী বন্টন হয়। আর যারা গড় বাড়ি নষ্ট হয়েছে তারা যাতে পূর্ণ ক্ষতিপূরণ পায়, এই দাবি রাখি। আর আজকে আমার সঙ্গে যারা আমার সঙ্গে আমি কিছুক্ষণ পূর্বে আমি এই এলাকাত গিয়ে সামান্য ত্রাণ সামগ্রী বন্টন করছি, যারা সহযোগিতা করছে